নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, দুর্দান্ত একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে BHEL সংস্থান মানে ভারত হেভি ইলেকট্রনিক লিমিটেড তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে রাজ্যের 23টি জেলা ছাড়া আপনারা ভারতের অল ওভার ইন্ডিয়া থেকে আপনারা আবেদন করতে পারছেন। বন্ধুরা, এখানে ছেলে মেয়ে দুজনাই আবেদনযোগ্য রয়েছেন। আপনাদের বয়স যদি 27-এর মধ্যে থাকে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারছেন। বন্ধুরা, একটি দারুণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে BHEL সংস্থান থেকে। এখানে দুটো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। একটি রয়েছে ইঞ্জিনিয়ার ট্রেনিং পোস্টে, আরেকটি রয়েছে সুপারভাইজার ট্রেনিং পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে। এই দুটো পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে, প্রচুর বেতনে নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা, এখানে আপনারা 1,20,000 চেয়েও বেশি আপনারা পার মান্থ পেয়ে যাচ্ছেন। আর বন্ধুরা, এখানে ভ্যাকেন্সি তো অনেক বেশি রয়েছে। আপনাদের টোটাল ভ্যাকেন্সি থাকছে 400-এরও বেশি আপনাদের ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। তাহলে বন্ধুরা, আপনারা কিভাবে আবেদন করবেন এই পোস্টের জন্য আবেদন পদ্ধতি জানিয়ে দেব, সঙ্গে এই যে আবেদনের লাস্ট ডেটটা কবে থাকছে, আপনাদের কিভাবে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে, এজ কাঠামো কি রয়েছে, এই আপনার মোট ভ্যাকেন্সি কত থাকছে, সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, এন্ড তক আমার সঙ্গে থাকুন। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না বাড়িয়ে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকছে সববারের মতন, যদি এই চ্যানেলে আপনারা প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখবেন, যাতে আপনারা নতুন এবং নিয়মিত চাকরির আপডেট এইভাবে পেয়ে যান। আর বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই জেলার নামটা মেনশন করে দেবেন কমেন্ট বক্সে, যাতে আপনাদের যখন কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে তাড়াতাড়ি আপনাদেরকে জানিয়ে দিব, এইভাবে আপনাদেরকে জানিয়ে দেব। তো চলো, এরপরে বেশি দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক। ভিডিওটা অফিসিয়াল নোটিশের সমস্ত তথ্য উল্লেখজনকই জানা যাক। দেখো বন্ধুরা, আপনাদের আবেদন করার জন্য শুধুমাত্র আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছেন। এই আবেদনের ডেট রয়েছে 1 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে আপনাদের আবেদন শুরু হয়ে গেছে 10টা থেকে। এইখানে আপনাদের ক্লোজিং ডেট রয়েছে অনলাইনে সাবমিশন করার জন্য 28 ফেব্রুয়ারি 2025 তারিখ তক আপনারা আবেদন করে নিতে পারছেন। এইখানে আপনারা মনে রাখবেন কি 28 তারিখ আপনাদের লাস্ট ডেট রয়েছে, 28 ফেব্রুয়ারি 2025 তারিখ। এবং এক্সামিনেশনের ডেট রয়েছে আপনাদের 11, 12 এপ্রিল এবং 13 এপ্রিল 2025 তারিখে আপনাদের এক্সামিনেশন ডেটও মেনশন করা আছে। এইখানে আপনাদের প্রত্যেকটি আপনাদের ডেট দেখতে পাচ্ছেন, 11, 12 এবং 13 এপ্রিল আপনাদের এই পরীক্ষা রয়েছে। এবং যখন আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তখন আপনাদের সময়টা পেয়ে যাবেন, ঠিক আছে, টাইম অফ ইস্যুটা পেয়ে যাবেন। এই যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করতে পারছেন, ঠিক আছে, ক্লিয়ার। এইখানে যে পোস্টে নিয়োগ করা আছে সেই পোস্টের নাম রয়েছে ইঞ্জিনিয়ার ট্রেনিং এবং সুপারভাইজার ট্রেনিং, এই দুটো পোস্টে নিয়োগ করা আছে। বন্ধুরা, এইখানে বেতনের যদি কথা বলা হয় তো বেতন আপনাদের প্রত্যেক মেহনাতে একটি বেসিক পে রয়েছে 50,000। এখানে 50,000 থেকে 1,60,000 টাকা পেয়ে যাচ্ছেন ইঞ্জিনিয়ার ট্রেনিংয়ের জন্য। এবং যদি আপনারা সুপারভাইজার ট্রেনিংয়ের জন্য আবেদন করেন তাহলে বেসিক পে রয়েছে 32,000, মানে 32,000, 1,20,000 তক আপনারা পেয়ে যাচ্ছেন এইখানে সুপারভাইজার ট্রেনিং জন্য। এরপরে দেখো ভ্যাকেন্সির কথা যদি বলা হয় তো ভ্যাকেন্সি আপনাদের ইঞ্জিনিয়ার ট্রেনিং জন্য 150টি ভ্যাকেন্সি রয়েছে। এইখানে দেখো মেকানিক্যাল ডিসিপ্লিন রয়েছে, ইলেকট্রনিক ডিসিপ্লিন রয়েছে, সিভিল রয়েছে, ইলেকট্রনিক্স রয়েছে, কেমিক্যাল রয়েছে এবং মেট্রোলজি রয়েছে। বন্ধুরা, এই সব ডিসিপ্লিনে আপনাদের নিয়োগ করা হচ্ছে। এইখানে দেখো ইউআর এর ক্ষেত্রে রয়েছে 60টি ভ্যাকেন্সি, ইডব্লিউএস এর ক্ষেত্রে রয়েছে 15টি, ওবিসির ক্ষেত্রে রয়েছে 41টি, এসসির ক্ষেত্রে রয়েছে 23টি, এসটির ক্ষেত্রে রয়েছে 11টি। মোট আপনাদের ভ্যাকেন্সি রয়েছে সেটা 150টি রয়েছে। পিডব্লিউডির জন্য আলাদা রয়েছে 7টি রয়েছে, ঠিক আছে। এইখানে রয়েছে আপনাদের 150টি। এবং 2 নম্বর যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টে রয়েছে সুপার ট্রেনিং, এইখানে 250টি আপনাদের ভ্যাকেন্সি রয়েছে। তো এইখানে ডিসিপ্লিন যেটা রয়েছে মেকানিক্যাল, ইলেকট্রনিক্যাল, সিভিল
আর ইলেকট্রনিক, এই জন্য আপনাদের মোট 250টি ভ্যাকেন্সি রয়েছে ইউআর এর ক্ষেত্রে। এবং যদি ইডাব্লিউএস রয়েছেন তাহলে 23টি পেয়ে যাচ্ছেন, ওবিসির ক্ষেত্রে 60টি রয়েছে, 39টি রয়েছে এসসির জন্য, এসটির জন্য 17টি, মোট আপনাদের 250টি রয়েছে বন্ধুরা। এইখানেও পিএইচডিদের আলাদা রয়েছে, 10টি রয়েছে। তো এইটা আপনাদের ভ্যাকেন্সি রয়েছে। এরপরে আপনাদেরকে রেখে দিচ্ছি কিভাবে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে। এখানে দেখো বন্ধুরা, দুটো পোস্ট রয়েছে, ইঞ্জিনিয়ার ট্রেনিং এবং সুপারভাইজার। এই দুটো পোস্টের জন্য আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি চাইছে, তো আপনাদের ফুল টাইম ব্যাচেলর ডিগ্রি ইঞ্জিনিয়ারিং থাকলেও আপনারা আবেদন করতে পারছেন, অথবা টেকনোলজি যদি থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারছেন, অথবা 5 বছর ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি থাকলেও আপনারা আবেদন করতে পারছেন, অথবা আপনাদের ডুয়াল ডিগ্রি প্রোগ্রাম ইঞ্জিনিয়ার, অথবা আপনাদের টেকনোলজি, দ্য ডিসপ্লাইন, দ্য মেকানিক্যাল, ইলেকট্রনিক, সিভিল, অথবা আপনাদের ইলেকট্রনিক কেমিক্যাল ইঞ্জিনিয়ার রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট থেকে আপনাদের থাকলে আবেদন করতে পারবেন। তো যেটা ভারতের ইউনিভার্সিটি থাকলে আপনারা আবেদন করতে, ইনস্টিটিউট থেকে আপনারা ইঞ্জিনিয়ার ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারছেন এই পোস্টের জন্য। এইখানে আপনাদের সুপারভাইজার ট্রেনিং জন্য কি বলা হয়েছে, ফুল টাইম রেগুলার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিসপ্লাইন মেডিকেল মেকানিক্যাল, ইলেকট্রনিক, সিভিল, ইলেকট্রনিক রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট থেকে আপনারা থাকলে আপনারা আবেদন করতে পারছেন। মিনিমাম আপনাদের 65 মার্কস আপনাদের থাকতে হচ্ছে, যেটা সিজিপিএ থাকলে। এইখানে দেখো এসসি এসটি যারা রয়েছেন তাদের জন্য 60% থাকলেও আপনারা আবেদন করতে পারছেন। এইখানে আপনাদের ইঞ্জিনিয়ার ট্রেনিং জন্য বয়স কত চাওয়া হয়েছে, তো 27 বছর তক যদি আপনাদের বয়স থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন। এটি আপার এজ, মানে ম্যাক্সিমাম এজ যেটা চাওয়া হয়েছে সেটি 27 বছর থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এবং যদি আপনারা ক্যান্ডিডেট যদি 2 বছরের ফুল টাইম পোস্ট গ্রাজুয়েশন ইঞ্জিনিয়ার বিজনেস এবং অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট থাকেন তাহলে 29 বছর তক আপনারা আবেদন করতে পারছেন। এবং সুপারভাইজার ট্রেনিং জন্য আপনাদের বয়স চাওয়া হয়েছে 27 বছর ম্যাক্সিমাম, যেটা আপনাদের অনুযায়ী। এইখানে দেখো আপনারা যদি এসসি এসটি ক্যাটাগরি থেকে হন তাহলে আপনাদের বয়সে ছাড় পেয়ে যাচ্ছেন, এসসি এসটি থাকলে 5 বছর এক্সট্রা পেয়ে যাচ্ছেন, তার মানে আপনারা পেয়ে যাচ্ছেন 32 তক আবেদন করতে পারছেন। এবং যারা ওবিসি এনসিএল রয়েছেন তাদের 3 বছরে তক আপনারা ছাড় পেয়ে যাচ্ছেন, মানে 30 তক আপনারা আবেদন করতে পারছেন। কিন্তু যদি আপনারা এখানে পিডাব্লিউডি রয়েছেন তাহলে আপনাদের আরো আলাদা ছাড় পেয়ে যাচ্ছেন। এখানে পার্সোনাল ডিসেবিলিটির জন্য আপনাদের 10 বছর জেনারেল যারা থাকবে তাদের পেয়ে যাচ্ছেন, এবং যারা ওবিসি এনসিএল থাকবে মানে পিডাব্লিউডি থাকবে তারা 13 বছর তক এক্সট্রা পেয়ে যাচ্ছেন, এবং 15 বছর পেয়ে যাচ্ছেন যারা এসসি এসটি পিডাব্লিউডি রয়েছেন তারা পেয়ে যাচ্ছেন। এক সার্ভিসম্যান থাকলে আপনাদের বয়সে ছাড় পেয়ে যাচ্ছেন 10 বছরের মতন। এইখানে আপনারা এভাবে আপনারা ছাড় পেয়ে যাচ্ছেন। এরপরে দেখো আপনাদের যেটা বিএইচ সিলেকশন প্রসেসটা কি বলা হয়েছে, ইঞ্জিনিয়ার ট্রেনিং জন্য দুটো পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে। প্রথম যে ইঞ্জিনিয়ার ট্রেনিং জন্য আপনারা নিয়োগ করা হবে সেটি আপনাদের কম্পিউটার বেসিক টেস্ট নেওয়া হচ্ছে বন্ধুরা। প্রথমে আপনাদের কম্পিউটার বেসিক এক্সামিনেশন হচ্ছে সিবিই, এর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হচ্ছে। তারপরে যদি আপনারা এখানে উত্তীর্ণ হন তাহলে আপনারা ইন্টারভিউতে চান্স পেয়ে যাবেন। এখানে ইন্টারভিউ আপনাদের 1:5 জনকে এখানে যদি নিয়োগ করা হয় তো 5 জনকে এখানে ডাক পাবেন, ঠিক আছে, ইন্টারভিউতে। তো এইভাবে আপনাদের নিয়োগ হয়েছে। প্রথমে আপনার কম্পিউটার বেসিক এক্সামিনেশন হচ্ছে, তারপরে ইন্টারভিউতে আপনাদের ডাক পাচ্ছেন। তারপরে দেখো এখানে আপনাদের ইন্টারভিউ হওয়ার বাদে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। মেরিট লিস্টে যাদের যাদের নাম থাকবে তাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে। 2 নম্বর যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি রয়েছে আপনাদের সুপারভাইজার ট্রেনিং। এইখানে আপনাদের প্রথমে এই রিটেন টেস্ট দেওয়া হচ্ছে, কম্পিউটার বেসিক এক্সামিনেশন হচ্ছে, তারপরে এইখানে কম্পিউটার বেসিক এক্সামিনেশন পরে 1:3 নাম্বার শর্টলিস্ট করা হচ্ছে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। একজনকে যদি নিয়োগ করা হয় তাহলে 3 জনকে এখানে ডাক করছে। তো এইখানে আপনাদের প্রথমে কম্পিউটার টেস্ট নেওয়া হচ্ছে, তারপরে আপনাদের ভেরিফিকেশন করা হচ্ছে, দ্বিতীয় স্টেজে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো এইভাবে আপনাদের নিয়োগ করা হচ্ছে। এখানে প্রচুর বেতন রয়েছে বন্ধুরা। যদি আপনারা আবেদন করতে চান তাহলে 1,60,000 টাকা থেকে আপনার 1,20,000 তক আপনারা পেয়ে যাচ্ছেন। এই সুপারভাইজারের জন্য 1,20,000 টাকা পেয়ে যাচ্ছেন, এবং ইঞ্জিনিয়ার ট্রেনিং এর জন্য আপনার 1,60,000 টাকা আপনাদের বেতন দেওয়া হচ্ছে। তো বন্ধুরা এইভাবে আপনারা আবেদন করতে পারবেন। আর এরপরে দেখো এইখানে আপনাদের অন্যান্য সুবিধা থাকছে, সার্ভিস এগ্রিমেন্ট বন্ড থাকছে, মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে, এবং জেনারেল ইন্ট্রোডাকশনে কি বলা হয়েছে, জেনারেল ইন্ট্রোডাকশন বলা হয়েছে কিভাবে আপনারা আবেদন করতে পারেন। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। এইখানে আপনারা ওয়েবসাইটটা পেয়ে যাবেন, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, এবং আপনারা আমার টেলিগ্রাম থেকে আপনারা এই নোটিশটি ডাউনলোড করে নিয়ে আপনারা নোটিশেই আপনারা পেয়ে যাবেন এই লিঙ্কটি, ঠিক আছে। এইখানে দেখো অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদেরকে একটি আবেদন মূল্য লাগছে, যেটা আপনাদের
UR/EWS ওবিসির ক্ষেত্রে 600 টাকা এক্সাম ফি লাগছে এবং প্রসেসিং চার্জ আপনাদের 400 টাকা এবং প্লাস জিএসটি লাগছে। তার মানে টোটাল আপনাদের 1072 টাকা লাগছে। SC/ST, PWD এবং এক্স সার্ভিসম্যান যদি আপনারা রয়েছেন তাহলে এক্সাম ফিটা কোনো লাগবে না, কিন্তু আপনাদের প্রসেসিং চার্জটা লাগছে 400 টাকা প্লাস জিএসটি, মানে 472 টাকা কুল আপনাদের লাগছে। এইখানে দেখো এইভাবে আপনারা আবেদন করতে পারছেন। আবেদনের লাস্ট ডেটটা আপনারা মনে রাখবেন কি আপনাদের লাস্ট ডেট রয়েছে অনলাইনে আবেদন করতে হচ্ছে 28 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে। এখানে এক্সামিনেশন ডেট দেওয়া আছে 11, 12 এবং 13 এপ্রিল আপনাদের এক্সামিনেশন হয়ে যাচ্ছে, যেটা কম্পিউটার বেসিক টেস্ট নেওয়া হচ্ছে। তো বন্ধুরা এইভাবে আপনারা আবেদন করতে পারছেন। BHEL দপ্তর থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তো বন্ধুরা একটি দারুণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারত হেভি ইলেকট্রনিক লিমিটেড তরফ থেকে। যদি আপনারা করতে ইচ্ছুক থাকেন তাহলে রাজ্যের 28টি রাজ্য থেকে আপনারা আবেদন করতে পারবেন। এইখানে আপনাদের প্রচুর বেতনে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা। যদি কিছু ভালো লাগা থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয়।